আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধা হয়েছে। কি বলে, হিন্দি ফিল্মে হচ্ছে, অস্ট্রেলিয়ান ফিল্মের কোলাবোরেশন কাজ হচ্ছে। আমার মনে হয় না কেউ কখনো অভিযোগ করেছে গত 2 মাস ধরে কারো কোনো কাজ আটকেছে বলে। আর আপনি দেখলে ওখানে সোমনাথ থেকে শুরু করে যারা যখনই ফোন করেছে প্রত্যেকের ফোনে আমি একটা কথাই বলেছি, কেউ কোনো সমস্যা করলে সবসময় জানাবেন। আমাদের এটা ভারতীয় জনতা পার্টিকে মানুষ যেভাবে ভোট দিয়ে নিয়ে এসছে, যেভাবে অন্যায় করেছিল বিশ্বাসঘাতক, তাদের বিরুদ্ধে ভোট দিয়ে মানুষ নিয়ে এসছে। অথচ অন্যায়ের যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে, কেউ যেন কোনো দাদাগিরি না করে, সবাই যেন ফ্রিলি কাজ করতে পারে। এবং হিন্দি সিনেমা হোক, ইংরেজি সিনেমা হোক, সবাই এখানে নির্দ্বিধায় কাজ করবে। কলকাতা আমাদের গৌরব, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছেন যে এখানে মানুষ স্বাধীনভাবে কাজ করেন। আমার মনে হয় গত 2 মাসেতে সাংবাদিক থেকে শুরু করে কোনো শিল্পীরই গত 2 মাসে কোনো অসুবিধা হয়নি। সবাই এখানে ফ্রিলি কাজ করতে পারছেন বলে আমিও আশা করি। আমার তো জানা নেই ফেডারেশন শঙ্কর, সবাই তো কাজ করছেন নির্দ্বিধায়। কোনো শিল্পীকে তো আটকানো হয়নি বা কোনো টেকনিশিয়ানকে তো বলা হয়নি যে তুমি কাজ করবে না। এখন আগে যারা সরকারের সঙ্গে যুক্ত ছিল তারা যেভাবে গ্রুপিজম করেছে, তারা যেভাবে ইনফ্লুয়েন্স করেছে, তারা যেভাবে ম্যানিপুলেশন করেছে, তারা তো এখনো এক্সিস্ট করছে। তারা তো হঠাৎ করে চলে যায়নি, ফলে তারা তাদের মতো করে ম্যানিপুলেশন করার এখনো চেষ্টা করছে। তো সেখানে আমাদের সবাইকে সমবেতভাবে এগিয়ে আসতে হবে সেই ম্যানিপুলেশন না থাকে। সবাই মিলে যদি আমরা সবাইকে সাহায্য করি, আমার মনে হয় না যে সেই ম্যানিপুলেশন বা যেভাবে ওরা ইনফ্লুয়েন্স করতো, ম্যান প্র্যাকটিস করতো, সেগুলোকে আস্তে আস্তে বন্ধ করা যাবে। তখন একদিনে তো কিছু চেঞ্জ হয়ে যায় না। বাট সরকারের মনোভাব পরিষ্কার, সরকার কোনো অন্যায়, কোনো ম্যান প্র্যাকটিস, কোনো ইনফ্লুয়েন্স, কোনো বাজে কাজকে, কর্মকে এবং অসৎ উপায়কে সরকার বরদাস্ত করেনি, করবে না। এটা সরকারের একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন টু এভরি স্টেজ অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। তো সেখানে আমাদের নন্দনে তো ধরুন আগে সিনেমা রিলিজ করতে গেলে আপনারা জানেন যে কারো রেফারেন্স ছাড়া এখানে সিনেমা রিলিজ করা যেত না। এখন আশা করি সেই সমস্ত প্রবলেম হয় না। যে সমস্ত সিনেমার যোগ্য নন্দনে রিলিজ করা, তারা নিশ্চয়ই সেগুলো গত 2 মাসেতে রিলিজ করতে পারছেন। এবং আমার মনে হয় না যে কোনো যারা এখন অভিনয় করছেন বা যা শিল্পীরা কাজ করছেন বা যে টেকনিশিয়ানরা কাজ করছেন, তারা কোনো অসুবিধা এই মুহূর্তে ফেস করছেন বলে। যদিও কেউ ফেস করেন, তাদের কাছে আমার তো ফোন নাম্বার সবার কাছে আছে। তো আমি সবসময় বলেছি আমাকে মেসেজ করবেন, ফোন করলে অনেক সময় ফোন ধরতে পারি না, মেসেজ করবেন, চেষ্টা করবো সলভ করে দেওয়ার। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন সবাইকে যে এই পশ্চিমবঙ্গের সবাই সুস্থভাবে, সুন্দরভাবে, নির্দ্বিধায়, স্বাধীনভাবে কাজ করবে। এটা আপনার একদম, আমি আপনার কথার সঙ্গে ডিসএগ্রি করলাম। আপনার ডিসএগ্রিমেন্ট আছে, কারণ সোমনাথ দাকে কেউ আটকায়নি। সোমনাথ দার সঙ্গে হয়তো কেউ মিসকমিউনিকেট করেছিল। সোমনাথ দা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছিলেন। আমি বলেছিলাম আপনাকে কেউ আটকে দিয়েছে যে আপনাকে শুটিং করতে দিচ্ছে না? বললাম না, এরকম হয়নি। কেউ কিছু বলার চেষ্টা করেছিল, কেউ কিছু ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল, বা তাদের সেই দূরভিসন্ধি সঙ্গে সঙ্গে আমরা আটকে দিয়েছি। এবং যে মুহূর্তে সোমনাথ দা আমাকে জানিয়েছিল, সঙ্গে সঙ্গে সোমনাথ দাকে ফোন করে বলেছি কেউ যদি আপনাকে কাজে আটকা আমাদের সঙ্গে জানাবেন। এবং এখনো আপনাদের সবার সামনে দেখালো, সোমনাথ দা বলে না আমাকে তোমাকে ফোন করার পরে। আর কারণ সোমনাথ দা যখন অ্যাসিস্ট্যান্ট ছিল সুব্রত দার, তখন সোমনাথ দা আমার সঙ্গে কাজ করেছে 2007 সালে নবাব নন্দিনী সিনেমা। বলে এদেরকে তো আমি সেই কবে দেখেছি। ফলে আপনাদের কাছে কোনো ভুল কমিউনিকেশন গেছে, কেউ আটকায়নি, কেউ কাউকে ব্যান্ড করেনি, এবং পশ্চিমবঙ্গে কেউ কাউকে ব্যান্ড করার ক্ষমতা কারণ নেই। পরিষ্কার করে আপনাদেরকে বলছি। সত্যি কনফেডারেশন, ফেডারেশন এসব ব্যাপারগুলো জানি না। আমার কাছে পরিষ্কার একটা বার্তা ছিল, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছিলাম এবং আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তাকেও পরিষ্কার করে আমার তরফ থেকে বলা যায় যে আমি 2007 থেকে এখানে সিনেমা করেছি। ফলে আমার যেটুকু অভিজ্ঞতা সেখান থেকে আমি পরিষ্কার বলেছি সবাই কাজ করবে, কারোর কোনো বাধা থাকবে না। কার্ড থাকুক না থাকুক, কে যদি যোগ্য হয়, তার যোগ্যতাকে আমরা কার্ড দিয়ে আটকে রাখতে পারি না, তাই না? অনেকে মনে হতে পারে যে আমার কার্ড করার দরকার নেই, কারণ আমি যোগ্য। যদি কোনো ডিরেক্টর প্রডিউসার মনে করেন যে সে যোগ্য ব্যক্তি, সে যার কাছে কার্ড আছে তার থেকে বেশি যোগ্য, সে নিশ্চয়ই কাজ করবে। কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তো কোনো চাকরি নয়, এমপ্লয়মেন্ট নয়, তো ফ্রিল্যান্সিং। মানুষের যোগ্যতার বিচারে এখানে প্রডিউসার ডিরেক্টররা মানুষকে সিলেক্ট করেন। এখানে তো ইলেকশন হয় না, সিলেকশন হয়, এবং তার পছন্দ অনুযায়ী যে ডিরেক্টর প্রডিউসার মনে করবেন যে এই টেকনিশিয়ান আমার জন্য ভালো করে মেকআপ করবে, এই অভিনেতা আমার জন্য ভালো করে কাজ করবেন। আর্টিস্ট ফোরামে গত 5 বছর আমি আর্টিস্ট ফোরামে মেম্বারশিপ আমি কন্টিনিউ করিনি। আমি যেদিন থেকে সিনেমায় অভিনয় করা আমার বন্ধ হয়েছে, তারপর থেকে আমি আর্টিস্ট ফোরামে মেম্বারশিপের আর টাকা পয়সা দিই না। আমাকে ফোন করেছিলেন আর্টিস্ট ফোরামের কয়েকজন, তারা বলেছে অভিনয় তোমার মেম্বারশিপ এতটা পেন্ডিং করে রয়েছে। কারণ আর্টিস্ট ফোরাম আমাকে কাজও দেয়নি, আমি অভিনয় করেছিলাম। আমি আমার স্বইচ্ছা আর্টিস্ট ফোরামে মেম্বারশিপ নিয়েছিলাম, আমি কাজ করছিলাম, আমি স্বইচ্ছা আর্টিস্ট ফোরাম থেকে এখন আমি বেরিয়ে গেছি।
আর্টিস্ট ফোরামে থাকলেই যে অভিনয় করতে পারবে এরকম তো কোনো কোথাও পৃথিবীতে কোনো আইন নেই, তাই না? এটা ফ্রিল্যান্সিং একটা, আপনি সাংবাদিক, আপনি যদি মনে করেন সাংবাদিকতা করবেন আপনাকে কে আটকাবে? হ্যাঁ, এখন যদি মনে করেন যে আপনি স্বাধীনভাবে আপনাকে আটকাতে পারবে, কেউ আটকাতে পারবে না। এখন যদি কাউকে কোনো প্রতিষ্ঠানে আপনি যান চাকরি করার জন্য, সেই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করছে সে আপনাকে নেবে কি নেবে না। এবার পৃথিবীর ইতিহাসে শিল্প এমন একটা জিনিস, শিল্পী এমন একটা জিনিস, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তাদেরকে কোনো রকম ছড়ি ঘুরিয়ে তাদেরকে আটকে রাখা যাবে না। পৃথিবীর ইতিহাসে হয়নি আজও অব্দি, আমাদের পশ্চিমবঙ্গে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর একদম সম্পূর্ণ নির্দেশ, ক্লিয়ার ইনস্ট্রাকশন, শিল্পী শিল্প সত্তাকে কোন রকম আইন কানুন দেখিয়ে আমরা আটকে রাখতে চাই না, চাইবো না। স্বাধীনভাবে কাজ করতে। ফেডারেশন তো আগেও ছিল, গত 15 বছর বহু টেকনিশিয়ান তারা টাকা পাননি, তো ফেডারেশন কি তাদের টাকা পাইয়ে দিয়েছিল? পায়নি তো। তারা তো একটা ক্ষমতা দেখিয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে। মানে ক্ষমতার অপব্যবহার হবে না, সেটাকে কিভাবে আমরা ক্ষমতা মানে তার অপব্যবহার থাকবে। দেখুন, প্রদীপের উপরে আলো থাকবে, তার নিচে অন্ধকার থাকবে। তো আমাদের এখানে আজকে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, আমি যাবো ওখানে উপরে, আমাদের বাকি 3 জন বিধায়কও আছেন এবং এছাড়াও দপ্তরের অন্যান্য অফিসাররাও রয়েছেন। সবাই মিলে আলোচনা করে দেখবো যে ক্ষমতার অপব্যবহার যেন না হয়, দাদাগিরি যেন বন্ধ হয়ে যায় এবং সবাই যেন স্বাধীনভাবে, যারা যোগ্য তারা যেন যোগ্যতার হিসাবে কাজ পায়। আর আমাদের এই পশ্চিমবঙ্গে এখানে এখন আইনের শাসন চলছে, তো ফলে যে ফেডারেশন বা কনফেডারেশন থাকলেই আপনার সমস্যার সমাধান করে দেবে তা তো হয়নি। গত 15 বছর তো হয়নি, ফেডারেশন তো ছিল, তার তো অপব্যবহার হয়েছে। তো ফলে আমাদের পুলিশ আছে, প্রশাসন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের দপ্তর রয়েছে। কারোর যদি কোনো অসুবিধা তারা আসবেন, দপ্তর আছেন, আমাদের দপ্তরে অফিসারও রয়েছেন, সেখানে গিয়ে কথা বলবেন। ফেডারেশন থাকলেই হবে, কনফেডারেশন থাকতে হবে এমন তো কোনো মানে নেই কোথাও, তাই না? আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী আছেন, আমাদের রাজ্যে পুলিশ আছে, আইন আছে, শাসন আছে এবং সেই আইনের শাসন চলছে।